সকলে জবান খুলে মুহাব্বতের সাথে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া আতিম্মুল الحج والعمرة لله قال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना ए दवा वही मिलेगी मुझे ले चलो मदीना बलगल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মুআজ্জাজ হাজিরিন সম্মানিত মুসল্লিয়ানে কিরাম ইসলামের মৌলিক ভিত্তি 5টি এর মধ্যে একটি হলো হজ একজন মুমিন মুসলমান এর জীবনের লালিত একটি স্বপ্ন হলো জীবনে একদিন না একদিন আমি বাইতুল্লাহ শরীফ জিয়ারত করব, বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করব, প্রিয় নবীজির রওজার পাশে গিয়ে সালাত সালাম পেশ করব। এটা হলো একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা, তামান্না। আল্লাহর রাসূল যেখানে শুয়ে আছেন সেই ভূমিতে মৃত্যুবরণ করার জন্য অনেক সাহাবায়ে কেরাম, অনেক আইম্মায়ে মুস্তাহিদিন, বুজুর্গানে দিনেরা সারা জীবনের জন্য আকাঙ্ক্ষা করত, আল্লাহর কাছে দোয়া করত, আমার শেষ নিঃশ্বাসটা যেন মদিনায় ত্যাগ করতে পারি এবং মদিনায় যেন আমার দাফন হয়। ইমামে মালিক রহমতুল্লাহ আলাই, যিনি মালিকি মাযহাবের ইমাম, তার জীবনের সবচেয়ে বড় একটা চাওয়া ছিল আল্লাহর কাছে সে যেন এই মদিনার মাটিতে ইন্তেকাল করেন। এই জন্য তিনি বিশেষ কোনো একেবারে যেই কাজটা না করে আর পারা যায় না এমন প্রয়োজন ছাড়া তিনি এক মুহূর্তের জন্য মদিনা শহর ছেড়ে কোথাও যেতেন না। কারণ তিনি চিন্তা করতেন, আমি যদি মদিনার বাইরে চলে যাই, সেখানেই যদি আমার মৃত্যুর ডাক চলে আসে, তাহলে সারা জীবন আমি যে আশা করেছি, আকাঙ্ক্ষা করেছি, স্বপ্ন দেখেছি, রাসূলের এই ভূমিতে আমি যেন মৃত্যুবরণ করি, রাসূলের এই ভূমিতে যেন আমার কবর হয়, দাফন হয়, তা আমার তো আশা পূরণ হবে না। এই জন্য তিনি
এক মুহূর্তের জন্য যদি কোথাও বের হতেন, দ্রুত আবার মদিনায় ফিরে আসতেন। এভাবে অনেক বুজুর্গণের দিন মক্কা মদিনায় মৃত্যুবরণ করার জন্য তারা স্বপ্ন দেখত, আর সারা জীবন রাসূলের রওজার পাশে জিয়ারত করা, তাহলে এটা তাদের কাছে কতটা পছন্দনীয় জিনিস ছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি বিবালাদি রাসূলিক। হযরত ওমর তিনি অর্ধ জাহানের শাসক, তিনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, ওগো আল্লাহ আপনি আপনার রাস্তায় আপনার পথে আমাকে শহীদি মৃত্যু দান করেন। তিনি অর্ধ জাহানের বাদশাহ খলিফা, তিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন আপনি আপনার রাস্তায় আমাকে শহীদি মৃত্যু দান করেন। শুনতে কত আশ্চর্য লাগে যে হযরত ওমর যদি যুদ্ধের ময়দানে মারা যায়, তাহলে তিনি অর্ধ জাহানের খলিফা, এটা কিভাবে সম্ভব যে তিনি যুদ্ধের ময়দানে মারা যাবেন? তিনি দোয়া করতেছেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ আপনার রাস্তায় আমাকে শাহাদাতের মৃত্যু দান করেন। অন্যান্য সাহাবায়ে কেরাম তার এই দোয়া শুনলে বলতেন, খলিফাতুল মুসলিমিন, আপনি অর্ধ জাহানের খলিফা, আপনি যদি যুদ্ধ করে যুদ্ধের ময়দানে শহীদ হন তাহলে আমাদের অস্তিত্ব কোথায়? তা আপনি এটা কেমন দোয়া করেন? বলে আমার দিলের আকাঙ্ক্ষা আল্লাহ যেন আমাকে তার রাস্তায় শহীদি মৃত্যু দান করেন। ওয়াজআল মাউতি বিবালাদি রাসূলিক, এবং দোয়া করেন ওয়াজআল মাউতি বিবালাদি রাসূলিক, আল্লাহ আপনার রাসূলের দেশে আমার মৃত্যু দান করেন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের এই আশা ছিল তিনি যেন মদিনার মাটিতে দাফন হন, তিনি যেন মদিনার মাটিতে মারা যান। দেখেন আল্লাহ তার দোয়া কিভাবে কবুল করেছেন। অর্ধ জাহানের খলিফা, তিনি নামাজে দাঁড়িয়ে আছেন, নামাজের মধ্যে তাকে আততায়ী গুপ্তভাবে তাকে হামলা করে তার নামাজের মধ্যে শহীদ করে দিয়েছেন, এবং তিনি মদিনার মাটিতেই মারা গেছেন, এবং আল্লাহ রাসূলের পাশে তাকে কবর দেওয়া হয়েছে। মুআজ্জিজ হাজিরিন, তো আল্লাহ মানুষের দিলের তামান্না দেখেন। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চেহারা সুরত দেখে না, বাহ্যিক আকার আকৃতি দেখে না, বংশ পরম্পরা দেখে না, যে সে কোন বংশে থেকে এসেছে, তার চেহারার কাটিং কত সুন্দর, তার গায়ের চামড়া কত সুন্দর, আল্লাহ এটা দেখেন না। আল্লাহ এটাও দেখেন না যে তার কি পরিমাণ ধন সম্পদ আছে। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং আল্লাহ মানুষের অন্তর দেখে, বান্দার অন্তর কি চায়, বান্দা অন্তর থেকে কোন জিনিসটা চায়। আল্লাহ মানুষের অন্তর দেখে, ওয়া আমালিকুম, এবং তাদের আমল দেখে, বান্দা কি আমল করতে চায়, কি আমল করে, তার অন্তরের অবস্থা কি। এমন বহুত ঘটনা আছে যে স্বাভাবিকভাবে যে চলাফেরা করে তাকে অত ধন সম্পদের মালিক মনে হয় না, কিন্তু সে অল্প অল্প করে টাকা জমা করেছে যে হজ করতে যাবে। সত্যি আল্লাহ রাব্বুল আলামিন তাকে এক সময় তৌফিক দান করেছেন, সে হজ করে চলে এসেছে, কিন্তু তার এলাকায় অনেক বিত্তবান ধনাঢ্য আছে,
তারা কখনো নিয়ত করে নাই, আল্লাহ তাদের যাওয়ার সুযোগ করে দেয় নাই। এই জন্য হজে যেতে হলে আগে আপনাকে পাক্কা নিয়ত করতে হবে, পাক্কা নিয়ত করতে হবে যে আমি হজ করতে যাব। এরপরে আল্লাহর কাছে তৌফিক কামনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তৌফিক দান করলে আপনি যেতে পারবেন। মুআজ্জাজ হাজিরিন, একটি ঘটনা বলা হয়ে থাকে যে আল্লাহ তাআলা বান্দার দিলের আকাঙ্ক্ষা কিভাবে শুনেন। আল্লাহর কাছে বান্দা যদি খাঁটি দিলে কোনো কিছু চাইতে পারে, আল্লাহ তার দিলের এই চাহিদাকে পূরণ করে দেন। তার আল্লাহ তাআলা তার এই আকাঙ্ক্ষাকে নিরাশভাবে ফিরিয়ে দেন না। ছোট্ট পিপিলিকা তার উপর তো হজ ফরজ না, কিন্তু একটা ছোট্ট পিঁপড়া তার শখ জেগেছে মনে যে সে বাইতুল্লাহ শরীফ হজ করতে যাবে। পিপিলিকার তো ডানা নাই, প্লেনে ওঠার ভিসাও নাই, তো পিপিলিকা কিভাবে যাবে? ছোট্ট পিঁপড়া বাইতুল্লাহ হজ করার জন্য নিয়ত করেছে, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আপনার ঘর আমি হজ করতে যাব, আমার জন্য একটু ব্যবস্থা করে দেন। এই কথা বলতেছে, আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আর আনমনে খাবার খুঁজতেছে। তো পিপিলিকার অভ্যাস হলো নরম জায়গা পেলেই পিপিলিকা একটা কামড় দেয়, নরম জায়গা পেলেই পিঁপড়া একটা কামড় দেয়। তা আমরা যারা হজ করতে গিয়েছি আমরা দেখেছি যে বাইতুল্লাহ শরীফের আশেপাশে অনেক কবুতর থাকে, লক্ষ লক্ষ কবুতর বসবাস করে। তো হঠাৎ করে একটা বাইতুল্লাহ শরীফে যে কবুতর থাকে, একটা কবুতর উড়তে উড়তে ওই সমুদ্রের পাড়ে বসেছে খাবার খুঁজতে, আর ওই দিক থেকে পিঁপড়াও আল্লাহর কাছে দোয়া করতেছে আর খাবার খুঁজতেছে। কবুতরের পায়ের নরম জায়গায় পিঁপড়া এসে খাবার মনে করে কবুতরের পায়ের মধ্যে কামড় বসিয়ে দিল, আর কবুতর পিঁপড়ার কামড়ে সেখান থেকে উঠতে উঠতে তার আবার গন্তব্য সেই কাবা শরীফ চলে গেল। পিপিলিকা নেমে দেখে যে এটাই তো আল্লাহর সেই প্রিয় ঘর বাইতুল্লাহ শরীফ, আল্লাহ আমাকে নিয়ে এসেছেন, সুবহানাল্লাহ। এই ঘটনা যদিও হাদিস দ্বারা প্রমাণিত না, কিন্তু ঠিক এভাবেই আল্লাহ তাআলা যে দিল থেকে আল্লাহর কাছে হজ করতে চায়, কামনা করে, আল্লাহ তাআলা তার জন্য এভাবেই অলৌকিকভাবে তার জন্য ব্যবস্থা করে দেন। এই জন্য হজ করতে হলে আগে আপনার দিল তৈরি করতে হবে, এরপরে আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে, এবং হজে যাওয়ার জন্য যা কিছু জোগাড় করা দরকার এগুলোর জন্য আপনাকে ফিকির করতে হবে। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যেই ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হজ করল, ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক, হজে যাওয়ার পরে সে যদি কোনো অশ্লীল কাজের মধ্যে জড়িত না হয়, সে যদি মুখ দিয়ে গালমন্দ না করে, অন্য কাউকে কষ্ট না দেয়, কোনো গুনাহের মধ্যে লিপ্ত না হয়, আল্লাহ রাসূল বলেন রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে আবার যখন হজ করে বাড়িতে ফিরে আসে, সে যেন এমন অবস্থায় বাড়িতে ফিরে আসে আজ সদ্য ভূমিষ্ঠ শিশুর জীবনে যেমন কোনো গুনাহ থাকতে পারে না, একজন হাজী সাহেব যখন হজ থেকে ফিরে আসে তার জীবনটা গুনাহ থেকে এমনভাবে পূত পবিত্র হয়ে যায় তার জীবনেও কোনো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ।
হজ মানুষকে পুত পবিত্র বানিয়ে দেয়। এবং আপনার হজ যদি আপনার চেষ্টা মেহনত আল্লাহর কাছে রোনাজারি চোখের পানির মাধ্যমে আপনি যদি কবুল করিয়ে নিতে পারেন, আল্লাহ রাসূল বলেন আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, যার জীবনের হজটা কবুল হয়ে গেল এর বিনিময় আল্লাহ আপনাকে একটা জান্নাত উপহার দিবেন। সুবহানাল্লাহ। আল হাজ্জুল মাবরুর, হজ্জে মাবরুর, কবুল হজের বিনিময় জান্নাত ছাড়া আর কিছুই হতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে আমাদের অন্তরে হজে যাওয়ার আশা আছে তো ভাই? আছেন কিনা বলেন? তাহলে আমাদের অন্তরের মধ্যে হজে যাওয়ার জন্য আশা আকাঙ্ক্ষা রাখতে হবে এবং আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে। এখন কথা হচ্ছে, কার উপর হজ ফরজ হয়? কতটুকু সম্পদ থাকলে হজ ফরজ হয়? সুস্থ বালেগ সুস্থ মুমিনের উপরে হজ ফরজ হয় যদি তার কাছে এই পরিমাণ সম্পদ থাকে। জিলহজ মাস হজের মৌসুমে সে যদি এই পরিমাণ সম্পত্তির মালিক হয় যে বাইতুল্লাহ শরীফ যাবে, সেখানে কয়েকদিন থাকবে, হজের কার্যক্রম সম্পূর্ণ করে আবার ফিরে আসবে, আর সে যতদিন এই সফরে থাকবে এই কয়দিন তার পরিবার ভরণ পোষণ সে যদি ব্যবস্থা করতে পারে, এতটুকু সম্পত্তির মালিক কেউ যদি হয় তাহলে তার উপর হজ ফরজ। আবার খেয়াল করেন, বাইতুল্লাহ শরীফ যাবে, সেখানে 15 দিন হোক 20 দিন হোক থাকবে এবং আবার সেখানে ফিরে আসবে, অর্থাৎ রাহ খরচ, এই যাতায়াতের ভাড়া এবং সেখানে অবস্থান করবে, হজের কার্যক্রমগুলো সম্পূর্ণ করবে, এই খরচ এবং ওখানে যতদিন সে থাকবে এই কয়দিন তার পরিবার পরিজনের যেই ভরণ পোষণ প্রয়োজন, খাদ্য সামগ্রী প্রয়োজন, এটা যদি সে ব্যবস্থা করতে পারে, এতটুকু সম্পত্তি যদি কারো কাছে থাকে তার উপর হজ ফরজ। যাকাতের জন্য যেমন 1 বছর আপনার কাছে সম্পদটা গচ্ছিত থাকতে হয়, এরপরে 1 বছর অতিবাহিত হওয়ার পরে যাকাত ফরজ হয়, কিন্তু হজটা কিন্তু এমন না। হজ হচ্ছে জিলহজ মাস 9 আরাফা থেকে 13 আরাফা, এই 5 দিন যদি কেউ এই পরিমাণ সম্পত্তির মালিক হয় তাহলে তার উপর হজ ফরজ। আর হজটা জীবনে মানুষের উপর একবার ফরজ হয়। কয়বার ফরজ হয়? একবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলছেন তোমরা হজ করো। তো এক সাহাবী আল্লাহ রাসূলকে প্রশ্ন করছেন, আফি কুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ প্রত্যেক বছর কি আমাদেরকে হজ করতে হবে নাকি? আল্লাহ রাসূল রাগান্বিত হয়ে গেলেন, বললেন আমি বলেছি হজ করো আর তুমি প্রশ্ন করলা প্রতি বছর হজ করতে হবে নাকি? কিছু কিছু সময় অনর্থক প্রশ্ন কাজটাকে আরো কঠিন করে দেয়। আমি বললাম হজ করতে, তুমি হজ আদায় করবা, এরপরে যদি বলি হজ করো, বলবো আমি তো গত বছর আদায় করছি বা 5 বছর আগে আদায় করেছি। অর্থাৎ হজ আদায় করো এই হুকুম, এই আদেশ পালন হয়ে যাবে জীবনে একবার হজ আদায় করলে। কিন্তু তুমি যে বললা যে আমি কি প্রতি বছর হজ পালন করব, এখন আমি যদি বলি নাম হ্যাঁ প্রতি বছর আদায় করবা, তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপর প্রতি বছর হজ আদায় করা ওয়াজিব করে দিবে। কিন্তু এটা মানুষের দ্বারা সম্ভব না, এটা মানুষের জন্য কি হয়ে যাবে? কঠিন হয়ে যাবে। জীবনে হজ আদায় করতে হবে কয়বার? একবার। এটা হলো ফরজ। যারা বিত্তবান তাদের উপর জীবনে একবার হজ আদায় করা ফরজ। এরপরে আপনি চাইলে প্রতি বছর করতে পারেন, আর যদি আরো সম্ভব হয়
আপনি হজের মৌসুম ছাড়া অন্যান্য সময় আপনি উমরা পালন করতে পারেন। অনেকে আমরা হজের সময় বেশি চাপ থাকে, মানুষের গ্যাদারিং থাকে, এই জন্য আমরা হজের আগে পরে আমরা হজ করতে যাই। এটাকে ইসলামী পরিভাষায় হজ বলা হয় না, এটাকে বলা হয় উমরা। এটা কি বলে? উমরা। উমরা করা হচ্ছে নফল। উমরা কি ভাই? নফল। কেউ যদি সারা বছর প্রতি বছর কয়েকবার উমরা পালন করে কিন্তু হজের মৌসুমে হজ না করতে যায়, তাহলে আল্লাহর কাছে তাকে এই ফরজ তরক করার কারণে গুনাহগার হবে, আল্লাহর কাঠগড়ায় তাকে দণ্ডায়মান হতে হবে। আপনাকে জীবনে একবার, আমরা যেটাকে বলি বড় হজ, জীবনে একবার হলো এই বড় হজ কি করতে হবে? আদায় করতে হবে। এরপরে যদি কারো সামর্থ্য থাকে সে উমরা যতবার মনে চায় ততবার করতে পারে, এবং বড় হজ চাইলে আরও কয়েকবার করতে পারে, এতে কোনো বাধা নিষেধ নাই। কিন্তু বিত্তবান হলে, আপনার কাছে যদি এই পরিমাণ সম্পদ থাকে, তাহলে জীবনে একবার হলেও আপনাকে বড় হজ আদায় করতে হবে। এখন অনেকে প্রশ্ন করেন যে আমার তো ক্যাশ টাকা নাই, কিন্তু আমার মাঠে অনেক জমিন আছে, আমার গোয়ালে অনেক গরু আছে, তা আমার কি হজ ফরজ হবে? জাকাতের মাসআলা আর হজের মাসআলা ভিন্ন। আপনার অনেক সম্পদ আছে, বিঘা বিঘায় সম্পদ আছে, জমিন আছে, ওই জমিনের উপরে জাকাত আসবে না। ওই জমিন থেকে যে ফসল হয় সেই ফসলের উপর জাকাত আসবে। ওই জমিনের যদি ভাড়া দেন, ওই ভাড়ার উপর জাকাত আসবে। ওই জমিনের ফসল যদি বিক্রি করে টাকা জমা করেন, ওই টাকার উপর জাকাত আসবে। শুধু কেবল জমির উপর জাকাত আসবে না। কিন্তু হজ হচ্ছে আপনার যেই পরিমাণ সম্পদ আছে, এই সম্পদের মূল্যকে নির্ধারণ করা হবে যে আপনি মূলত কত টাকার মালিক। কারো কাছে যদি 50 বিঘা সম্পত্তি থাকে, জমিন থাকে, এই 50 বিঘা জমিন কি তার দৈনন্দিন জীবনে কাজে লাগে? বলেন, 50 বিঘা জমিন থেকে যে আয় আসে, এটা কি তার দৈনন্দিন জীবনে প্রয়োজন হয়? তাহলে বোঝা যাচ্ছে উদ্বৃত্ত কিছু থাকে, অতিরিক্ত কিছু সম্পদ তার থাকে। এই জন্য আপনার যদি অনেক সম্পত্তি থাকে, জমি জমা থাকে, গোয়াল বড় গরু থাকে, খামার থাকে, এগুলোর উপর জাকাত আসবে না। কিন্তু এই সম্পত্তি হিসাব করে আপনার উপর হজ ফরজ হয়। কারণ আপনি এখান থেকে অল্প কিছু জমি বিক্রি করলেই আপনি বাইতুল্লাহ শরীফ জিয়ারত করে আসা যাওয়ার খরচ এবং পরিবারের ভরণ পোষণের ব্যবস্থা আপনি করতে পারেন। আমাদের সমাজে একটা ভুল প্রচলন আছে। আমরা বলি যে হজ করার পরে তো আর উল্টাপাল্টা কাজ করা যাবে না, যে আমি যে মালে ভেজাল দেই, সুদি কারবার করি, আমি অন্যায় করি, বিচার করতে গেলে ঘুষ খাই, সুদ খাই, এখন যদি আমি হজ করে আসি মানুষ বলবে হাজী সাহেব এটা কি করলো। এই জন্য হজ ফরজ হয়েছে আমি এটা জানি, কিন্তু বয়সটা একটু ভারী হোক, দাড়ির মধ্যে একটু পাক ধরুক, ছেলে মেয়ে বিবাহ দেই, নাতি নাতকুর বড় হোক, এরপর হজ করতে যাব। হজ করে এসে একেবারে ভালো হয়ে যাব, মসজিদ ছাড়া তসবিহ ছাড়া আর কিছু বুঝবো না। কিন্তু তার কাছে কি আজরাইল আলাইহিস সালামের পক্ষ থেকে এমন কোনো চিঠি আসছে যে হ্যাঁ দাড়ি পাকা পর্যন্ত তোমার হায়াত আছে? বলেন, এমন কোনো নোটিশ কি আছে? তাহলে আপনাকে কিসের ধোকায়, কিসের উপর ভিত্তি করে আপনি এই কথা বললেন যে আর কিছুদিন পরে আমি হজ করি? কারো যদি সম্পদ বছরের শুরুতে তার কাছে 2 লক্ষ টাকা ছিল, বছরের শেষ দিকে গিয়ে সে টাকা যে কোনোভাবে তার কাছ থেকে খরচ হয়ে গেছে, তাহলে তার উপর জাকাত আসবে না। কিন্তু আপনি হজের মৌসুমে আপনি হজে যাওয়ার সামর্থ্যবান ছিলেন, কিন্তু 2 মাস পরে এই টাকা যে কোনোভাবে নষ্ট হয়ে গেছে, খরচ হয়ে গেছে, আপনার উপর যে হজ ফরজ হয়েছে এই ফরজ আর কোনোভাবেই রহিত হবে না। আপনি পরবর্তীতে গরিব হয়ে ফকির হয়ে গেল, এই ফরজটা আপনার উপর যে হয়েছিল আপনি সঠিক সময়ে ওই সময় আদায় না করার কারণে, আপনি যদি মৃত্যুর আগে আদায় না করেন তাহলে আপনাকে গুনাহগার হতে হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন
তাজ্জালু বিল হাজ্জি, তোমরা হজের ব্যাপারে তাড়াহুড়া করো। হজ যখনই তোমার উপর ফরজ হবে তুমি এটাকে দ্রুত আদায় করার চেষ্টা করো। কেননা তুমি তো জানো না যে আগামী বছর হজের মৌসুম আসার সময় তুমি কি সুস্থ থাকবা না প্যারালাইজ হয়ে ঘরে বসে থাকবা। আপনি মসজিদে আসছেন, মসজিদ থেকে যাওয়ার সময় যে আপনি অসুস্থ হবেন না, এটা আমার কারোর কাছে গ্যারান্টি আছে? তাহলে হজ করার জন্য আমরা গত সপ্তাহে আলোচনা করেছি যে কারো কাছে যদি শুধু টাকা থাকে তাহলে টাকা থাকলেই সে হজ করতে পারবে না, তার শারীরিক সক্ষমতাও থাকতে হবে। তো হজ করার জন্য আপনার যেমন অর্থনৈতিক সক্ষমতা প্রয়োজন, সাথে সাথে আপনার শারীরিক সক্ষমতাও প্রয়োজন। এই জন্য আপনি বৃদ্ধ বয়সে হজ করতে যাবেন, তখন তো আপনি হজের কাজগুলো ঠিকমতো আঞ্জাম দিতে পারবেন না। সাফা মারোয়া পাহাড় 7 বার সাই করতে হয়, আপনি 5 বার করে হরান হয়ে 1.5 ঘন্টা বসে আরাম করলেন, আপনার হবে না। তওয়াফ করতে হবে, আপনি অর্ধেক তওয়াফ করে একটু জিরালেন, হজের কাজটা আপনার সম্পূর্ণ হবে না। এই জন্য হজ করতে হবে যখন শরীরের মধ্যে শক্তি থাকে। যখন আপনি বৃদ্ধ হয়ে যান, বার্ধক্য চলে আসে, তখন আপনার মন হজ করার জন্য প্রস্তুত, কিন্তু আপনার শরীর হজ করতে প্রস্তুত না। এই জন্য অনেককে দেখা যায় যে যুবক বয়স হজ করে নাই, বৃদ্ধ বয়সে হজ করার নিয়ত করেছে, পরবর্তী সে একেবারে স্থায়ী রোগে আক্রান্ত হয়ে গেছে, পরে সে আরেকজনকে দিয়ে বদলি হজ করায়, আরেকজনকে দিয়ে বদলি হজ করায়। আপনি আল্লাহর প্রতি যতটুকু ভালোবাসা তামান্না নিয়ে হজ করতে যাবেন, আপনার সেই অনুভূতি আকাঙ্ক্ষা আরেকজনের মধ্যে আছে? আপনি যেই পরিমাণ আশা আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহর প্রতি ভালোবাসা নিয়ে হজ করবেন দায়িত্বের সাথে, আরেকজন যে আপনার টাকা নিয়ে হজ করতে যাবে, সে কি হজ করতে যাবে না বিনোদন ভ্রমণে যাবে, আপনি কি সেটা জানেন? তাহলে এই জন্য বদলি হজ করার নিয়ম আছে, কিন্তু বদলি হজ যে কতটুকু হয় একমাত্র আল্লাহই ভালো জানে। আমার টাকা দিয়ে আমি হজ করতে যাব, আমার মধ্যে যে অনুভূতি, আর আমার টাকা দিয়ে আরেকজন হজ করতে যাবে তার অনুভূতি কখনো সমান হবে। এই জন্য হজের ব্যাপারে আমরা যে গড়িমসি করি এটা মোটেও ঠিক না। হজ যখনই আপনার উপর ফরজ হবে সাথে সাথে সেটা আদায় করার জন্য চেষ্টা করতে হবে। এই বছর আপনি বুঝতে পেরেছেন যে আমার উপর তো হজ ফরজ হয়েছে, আপনারা প্রত্যেকে আপনার সম্পদের ব্যাপারে চিন্তা করেন যে আমার কি পরিমাণ জমি জমা আছে, অল্প একটু জমি বিক্রি করলে আমি হজ করতে পারি, তাহলে আপনার উপর হজ ফরজ। এই এতটুকু জমি বিক্রি করলে আপনার পরিবার রাস্তায় বসবে না। আমাদের মধ্যে আরেকটা ভুল যেটা আমরা করে থাকি সেটা হলো, আমি জীবিত অবস্থায় আমার সম্পদ ছেলে সন্তানদেরকে লিখে দেই, এরপরে বড় ছেলেকে বলি আমাকে হজ করাও, ছোট ছেলেকে বলি আমাকে হজ করাও। এখন তো সবাই যার যার সম্পদ হিসাব করে, বাবাকে হজ করার মতো সুযোগ আর সন্তানদের হয় না। আপনি আল্লাহর কাছে এই কথা বলে পার পাবেন না যে আমার সন্তানরা আমাকে হজ করায় নাই। আপনি আপনার জীবদ্দশায় আপনার সন্তানদেরকে কেন আপনার সম্পত্তি ভাগ করে দিলেন আপনি হজ না করে? আপনার উপর হজ ফরজ, কিন্তু আপনার সন্তানের উপর আপনাকে হজ করানো ফরজ না। এই জন্য আপনার সম্পদ আপনি ভোগ করেন, আপনার সম্পদ দিয়ে আপনি হজ করেন। হজ করার পরে তারপরে আপনার সন্তানদেরকে আপনি ইনসাফ মতো আপনি সম্পদ ভাগ করে দেন, সমস্যা নাই। কিন্তু অনেক মুরব্বীদেরকে দেখেছি সন্তানদেরকে সম্পত্তি সব ভাগ করে দিয়ে এরপরে সন্তানদের দাঁড়াদাঁড়ি ঘুরে আমাকে একটু হজ করাও। মুআজ্জাজ হাজিরিন, আপনি যেই সম্পদ আপনার সন্তানের জন্য গচ্ছিত রাখছেন, কষ্ট করে হজ না করে আপনার ফরজ বিধান লঙ্ঘন করে আপনি সন্তানদেরকে ধনী বানিয়ে যাচ্ছেন, কিন্তু আপনি মরার পরে আপনার সন্তান আপনার পক্ষ থেকে বদলি হজ করাবে এর কোনো গ্যারান্টি আছে? আপনি মরার পরে আপনার সন্তান এই সম্পত্তি যে ভালো কাজে ব্যয় করবে এটার কোনো গ্যারান্টি আছে? এই জন্য কবি বলেন, তু তাওয়াঙ্গুর গাছতাই আজ মালেমা ইজমা গা ফেলসুদি আজ হালেমা
কবরে শুয়ে শুয়ে যারা নিজেদের সম্পত্তি সন্তানদেরকে ভাগ করে গেছে, সন্তান হজ করায় নাই, বাবা মরার সময় ওসিয়ত করে গেছে, বাবা আমি হজ করতে পারি নাই, আমার পক্ষ থেকে তোমরা বদলি হজ করায় দিও, সন্তান তাও করায় নাই। তো কবরে শুয়ে শুয়ে ওই মরহুমের আর কি আছে, সে কবরে শুয়ে শুয়ে সন্তানদেরকে লক্ষ্য করে বলছে, তু তাওয়াঙ্গুর গাস্তাই আজ মালেমা এই জমা গাফেল সুদি আজ হালেমা। আরে সন্তান, আমার রক্তের বন্ধনের আত্মীয় স্বজন, আমার সম্পদ দ্বারা আজকে তোমরা বড়লোক, আমার বানানো ঘরে আজকে তোমরা শান্তিতে বসবাস করছো, ই জমা গাফেল সুদি আজ হালেমা, কিন্তু আমি হজ না করে কবরে চলে আসছি, আমার যে কবরে কি অবস্থা, এই অবস্থা সম্পর্কে তোমাদের কোনো খবর নাই। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আমার সম্পদ আমি ভোগ করে কবরে যাব, আমার সম্পদ দ্বারা আমি আল্লাহর বিধান পূর্ণ করে কবরে যাব, এটাই হওয়া দরকার আমাদের অঙ্গীকার। আমার সন্তান আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছে, আল্লাহ তাআলা তাকে রিজিকের ব্যবস্থা করবে, এবং আমার মিরাজ হিসেবে তারা যেটা পাবে সেটা তো পাবেই, কিন্তু সন্তানের আশায় আমার হজকে বিলম্ব করা এটা বুদ্ধিমানের কাজ হতে পারে না। আপনারা একটু এদিক সেদিক তাকিয়ে দেখেন, অনেক মুরব্বীরা আছে শত শত বিঘা জমি করেছে, হজ করে নাই, অথচ আপনার উপর হজ আরো 20 বছর আগেই ফরজ হয়েছে। এই জন্য হজের ব্যাপারে আমরা বিলম্ব করব না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিন ধমকি দিয়েছেন, এই কথাটা বলে আমি আলোচনা শেষ করছি। আল্লাহ রসুল বলেন, যেই ব্যক্তির উপরে হজ ফরজ হয়েছে, যাকে আল্লাহ হজ করার মতো তৌফিক দান করেছেন, এরপরও সে যদি হজ না করে মারা যায়, এরপরও যদি সে হজ না করে, আল্লাহ রসুল বলেন সে ইহুদি হয়ে মারা যাবে না নাসারা হয়ে মারা যাবে, এই ব্যাপারে আমার কোনো দায়বদ্ধতা নাই। অর্থাৎ আল্লাহ রসুল ইশারা দিচ্ছেন, তুমি যদি হজ না করে সম্পত্তির মালিক হওয়ার পরে হজ না করে মারা যাও, তোমার মৃত্যু ঈমানের উপর হওয়ার সম্ভাবনা একবারে 0%, বেঈমান হয়ে মারা যাওয়ার সম্ভাবনাই বেশি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে সম্পদ দিয়েছে, আমরা হিসাব করি যাদের উপর হজ ফরজ হয়েছে, এই বছর চাইলে তো আমি যেতে পারবো না, এখন থেকে আমি প্রসেস শুরু করি, আগামী বছর যেন আমি হজ্জে বাইতুল্লাহ আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মৃত্যুর আগে একবার হলো আল্লাহর ঘরের সামনে গিয়ে লাব্বাইক বলার তৌফিক দান করে সকলে